মর্নিং সবাইকে। আজকে 23 তারিখ, 23শে ডিসেম্বর। আর আজকে আমরা যাচ্ছি পুরীর সাইট সিনের জন্য। তো আমরা এখন আছি ওড়িশা ট্যুরিজমের পান্থনিবাসের সামনে, যেখানে আমাদের বাস চলে এসছে। তো বাসটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের বাস। এই বাসটা করে আমরা যাব সাইট সিনে। তো কী কী দেখবো, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু আমরা শেয়ার করবো। সঙ্গে থাকুন। বাসে উঠে পড়েছি, তো বাসটা খানিকক্ষণ মধ্যে ছেড়ে দেবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 ইন পুরী। তো আমরা এখন সাইট সিনে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি আপনার 6:44, খুব প্রিসাইসলি। আজকে ডে 2 এর সাইট সিনের ভিডিও, ভয়েস ওভার ভিডিওটা এবং আপনাদের সমস্ত ইনফরমেশন আমি দেব। শুভজিৎ আছে পেছনে, ও এখন মোটামুটি এখানে ভিউটা এনজয় করছে। বাকি সবাই আমার ফ্যামিলি মেম্বাররা আছে এখানে সবাই। তো আজকের ভিডিওটা আমি করব, ভয়েস ওভার এবং সমস্ত ইনফরমেশান আমি দেব আপনাদের। তো চলুন, আমাদের জার্নি শুরু হলো। আমরা উড়িষ্যা ট্যুরিজমের বাসের টিকিটস বুক করেছিলাম, যেটা পান্থনিবাস থেকে ছাড়ে। ঠিক 6:44-এ এটা ছাড়লো। 6:30 থেকে 6:45-7টার মধ্যে এটা ছাড়ে। এটার ভাড়া আপনার পার হেড ওই 500 to 550 মতন পড়ে, যেটাতে আপনার সমস্ত পুরীর যত সাইট সিন আছে, যত রিনাউন্ড লোকেশন আছে, যেগুলো হিস্টোরিক্যাল লোকেশন আছে, সেগুলো কাভার করে। তো আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের দেখাবো 1 by 1 যেখানে আমরা যাব, এবং নেসেসারি ইনফরমেশান যদি কিছু পাওয়া যায়, হিস্টোরিক্যাল ইনফরমেশান, আমরা সেগুলোর চেষ্টা করব। তো আপাতত সকালের ভিউটা খুবই সুন্দর, খুবই দারুণ এবং খুবই মনোরম, ভীষণ ভালো লাগছে। আপনাদের দেখিয়ে দিই বাইরে। তো আমাদের সাথে থাকুন, চলুন। আজকে পুরোপুরি জগন্নাথ দর্শনের পরে পুরী দর্শন করবো আমরা। इसीलिए ये सफर के दौरान कुछ छोटी छोटी बातों की ध्यान रखना बहुत जरूरी है। मेरे को पता है, आप सभी को सब कुछ पता है। এখানে উনি বলছেন, পুরো গাইড করছেন পুরো ট্যুরটার সম্বন্ধে। আজকে আমরা কোথায় কোথায় যাবো, কোথায় কোথায় ঘুরবো, ঠিক আছে, উনি এখানে সেটা গাইড করছেন। गाड़ी का नंबर आप लोग थोड़ा याद रखेंगे, 557 आपका कोच नंबर है। কোথায় কোথায় আমরা আজকে যাবো, কোথায় কি কি गाड़ी रुकने के साथ साथ ही गाड़ी का अराइवल टाइम और डिपार्चर अनाउंसमेंट होगा। गाड़ी रुकने का टाइम और गाड़ी कितने समय पर खुलेगा, আমাদের গাইড, उसका समय बता दिया जाएगा। গাইড করবেন कोথায় कोথায় কিভাবে দেখবো, কোথায় যাবো। डिपार्चर टाइम से 2 मिनट पहले सभी को गाड़ी के पास रिपोर्टिंग करना बहुत जरूरी है। সমস্ত নিজের জিনিসপত্র সাবধানে রাখার এবং खरीदारी के चक्कर में मत रहिएगा। हर एक जगह एक एक पर्यटक स्थान है। যাওয়ার পথে 2 रुपया का चीज यहाँ। तो এইখানে एक्चुअली और वो फोटोग्राफर कैसे फोटो पहुंचाएगा, जब आपके पास एक फोटो पहुंचेगा तभी आप लोग उसको पैसा पे करेंगे। इससे पहले रुपया वगैरह नहीं देंगे। মানে টোটাল 286 हर जगह के बारे में जानकारी हम स्टॉपेज आने से पहले आप सभी को क्लियरली बता देंगे। যেটা আর কি সমস্ত কোনারক থেকে 2 जगह में थोड़ा साथ में, आज तो हर जगह में थोड़ा साथ में हम जाएंगे एंट्री करवाने के लिए, क्योंकि भीड़ भाड़ रहेगा। बट स्पॉट गाइड हम आपके साथ 2 जगह में जाएंगे। खौड़ीगिरी में वहाँ पे एक बहुत बड़ा समस्या है, ये बड़ा वाला बस पहाड़ के ऊपर नहीं जाएगा। ये 3 किलोमीटर नीचे रुकेगा, 2 मिनट का सफर है। बट वहाँ पे फिर गाड़ी से उतरने के बाद फिर हम दूसरा वाला गाड़ी का व्यवस्था करेंगे, आप लोगों का टिकट वगैरह बनने के बाद। फिर दूसरा गाड़ी का व्यवस्था करके उसी गाड़ी में बिठा के मैं आप लोगों को लेके जाऊंगा पहाड़ के ऊपर। आप लोग 15 मिनट वो पैगोडा देख के फिर नीचे उतर के आएंगे, फिर मेरे पास आकर रिपोर्ट करेंगे। फिर आप बताएंगे कौन सा गाड़ी में बैठना है, फिर वो गाड़ी में बैठेंगे, वो गाड़ी वाला नीचे लेके आएगा। तो खूब ভালো লাগছে। छोटा वाला गाड़ी में हम बिठाएंगे, उस गाड़ी में कोई भी सामान छोड़ के नहीं आएंगे और कोई भी सामान रखेंगे नहीं। খুব ভালো করে এনজয় করছি এবং খুব ভালো, जिनको जो भी सामान रखना है इसी गाड़ी पे रखेंगे। সমস্ত ইনফরমেশন जहाँ पे जितना सामान बोलेंगे उतना सामान कैरी करेंगे, उससे ज्यादा सामान कैरी मत कीजिएगा।
তো এখানে আমরা ব্রেকফাস্ট করব আজকে। আমাদের বাস এখানে দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের 15 থেকে 20 মিনিট টাইম দিয়েছে যে আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপরে এখান থেকে বাস ডাইরেক্ট যাবে ধবলগিরি। ধবলগিরি থেকে তারপরে নেক্সট ডেস্টিনেশন যেটা হবে। তো দেখি এখানে কি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। আমি মোটামুটি এখানে যা দেখতে পাচ্ছি একেবারেই লোকাল খাবার, লোকাল ফুড। তো আমরা মোটামুটি ধরুন ওই 15-20 কিলোমিটারের কাছাকাছি চলেছি। এখনও মানে টোটাল যেটা আপনাদের বললাম 12 ঘন্টার আমাদের জার্নি আছে। তো তার উপরে বেস করে এই ঘোরাঘুরি সমস্ত কিছু, বাস জার্নি সব ইনক্লুডেড ওর মধ্যে। দেখা যাক এখানে কি ব্রেকফাস্ট আছে। কি আছে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে এখানে আছে পুরি, ধোসা, ইডলি সমস্ত আছে। এখনও ডিসাইড করতে পারিনি যে কী খাবো। আমি ঘুমিয়ে পড়েছিলাম বাসে, আমি এখন ঘুমটা কাটিয়ে উঠতে পারিনি। দেখছি কী পাওয়া যায়। কুয়াশা কুয়াশা আছে এখন। হ্যাঁ, ধোসা বানানো হচ্ছে। আমার ব্রেকফাস্টের দাঁড় করিয়েছে এখানে। ব্রেকফাস্ট সেরে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম বাসে, কারণ আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ধবলগিরি, সেখানে যাওয়ার জন্য। তো আমরা এখন এসেছি ধবলগিরিতে। আমাদের ফার্স্ট লোকেশন ধবলগিরি সাইট সিনের। তো এখানে এখন একটা নতুন সিস্টেম হয়েছে যে যে বাসে আমরা এলাম সেখানে আবার ধবলগিরি বাস স্ট্যান্ডে নেমে আমাদের আরেকটা বাস দিচ্ছে যেখানে ডাইরেক্ট ধবলগিরিতে যাওয়া যাবে। তো এটা একটা নতুন সিস্টেম আপনাদের বলে দিলাম, যে ডাইরেক্ট এখন আর বাস যাচ্ছে না ধবলগিরিতে, এখানে চেঞ্জ করতে হচ্ছে। ছোট গাড়ি, বড় গাড়ি যাবে না। বড় গাড়ি যাচ্ছে না, ছোট গাড়িতে চেঞ্জ করতে হচ্ছে। এটা নতুন সিস্টেম। হ্যাঁ, নতুন সিস্টেম, আগে এতদিন ছিল না এগুলো। এগুলো সব আমরা একবারই আমরা সবসময় ডিরেক্ট এতদিন জেনে এসেছি, বাট এগুলো এখন নিউলি আর কি ইনভেন্টেড। নতুন অভিজ্ঞতা, নতুন সিস্টেম। নতুন অভিজ্ঞতা। চলো 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 টাটা বাই বাই। চলুন নতুন আপনাদের বাকিটা system। দেখাচ্ছি এবার। তো আমরা এখন এসেছি ধবলগিরিতে। ধবলগিরিতে আমরা চলে এসেছি বুদ্ধ মন্দিরের সামনে। এটা আমরা গ্রাউন্ড লেভেল থেকে 560 ফিট ওপরে এসেছি মন্দিরটা। এই হচ্ছে গ্রাউন্ড লেভেল, এরও নিচে বাস আমাদের দাঁড়িয়ে আছে। তো 560 ফিট উপরে আমরা এসেছি। এই মন্দিরটার স্থাপন 51 ইয়ার্স আগে হয়েছে, যেটা জাপান গভর্নমেন্ট আর ইন্ডিয়া গভর্নমেন্টের একটা জয়েন্ট আর কি ভেঞ্চার। তো 51 ইয়ার্স আগে হচ্ছে। খুব প্রাচীন বা পুরনো মন্দির নয় এটা। আপনাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। খুব প্রাচীন বা পুরনো মন্দির এটা নয়। তো অ্যাকচুয়ালি এই যে মূর্তিটা, এটা এখানে এরকম বাইরে থাকে বলে, দেখুন আপনারা পুরীতে হয়তো অনেকেই এসছেন বা আসেননি, এটা বাইরে থাকে বলে এটাকে প্যাগোডা বলা হয়। যেহেতু মূর্তিটা বাইরে থাকে বলে, কোনো গার্ড বা কোনো মন্দির সেরকম নেই, তো এটাকে বলা হয় প্যাগোডা। আর এই হচ্ছে আপনার সারাউন্ডিং। আমরা এটা সারাউন্ডিংটা একবার ঘুরবো। এদিকটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি একদম তো এটা হচ্ছে দয়া নদী। যেই নদীর পাড়ে হচ্ছে যুদ্ধ হয়েছিল। আমরা সকলেই শুনেছি সম্রাট অশোকের সেই ঐতিহাসিক যুদ্ধ, ঠিক আছে, যেখানে আমাদের এই নদীতে এক সময় ওই যুদ্ধের সময় জলের জায়গায় আপনাদের যেটা বলা হয় আর কি রক্ত বইছিল, জল ছিল না। তো এটা সেই নদী। তো এবার আমাদের পরের ডেস্টিনেশন হলো লিঙ্গরাজ লিঙ্গরাজ টেম্পল, যেটা বলছে এখানকার উড়িষ্যার ভুবনেশ্বরের সবচেয়ে ফেমাস, সবচেয়ে বড় মন্দির আর কি। इसके अंदर जो लिंगराज है इनका नाम त्रिभुवनेश्वर, ये आधा शिवा সিস্টেমটা और হচ্ছে आधा লিঙ্গরাজ विष्णु মন্দিরে का আপনার मंदिर কোনো है। কিছুই এলাও করবে না, ফোন, ये शिव जी के ক্যামেরা, ऊपर কোনো बेल গ্যাজেটস, पत्ता तुलसी पत्ता ये शिव जी के माथे के ऊपर एक साथ चढ़ाया जाता है। কিছু এলাও করবে না, बट জুতো काली के এলাও ऊपर নয়, किसी के চামড়ার शिवलिंग के ऊपर कभी भी লেদারের কোনো तुलसी पत्ता মেটেরিয়াল, चढ़ाया नहीं চামড়ার जाता, কোনো জিনিসপত্র এলাও सिर्फ নয়। इसी जगह তো में হয়তো সেখানকার इसे ভিডিওটা क्षेत्र আপনাদের में আমি দেখাতে शिव পারবো जी না, के माथे के কিন্তু ऊपर এটা আপনাদের बेल জন্য একটা पत्ता तुलसी ইনফরমেশন। पत्ता আপনারা एक साथ সেভাবে चढ़ाया जाता है। প্রিপারেশন নিয়ে আসবেন।
আসবেন। मगर ये ज्योतिर्लिंग नहीं है, খুব বেশি 10 টাকা ये বা 15 स्वयंभू টাকা है। টিকিট। তো উনি আমাদেরকে গল্পটা ये বলছেন स्वयं प्रकट हुए हैं। কিভাবে লিঙ্গরাজ ये मंदिर को देखने के তৈরি बाद হয়েছে, স্থাপন जगत गुरु হয়েছে। शंकराचार्य ने एक रिमार्क्स किए, हिंदुस्तान में 12 ज्योतिर्लिंग है, अगर 12 ज्योतिर्लिंग को कोई अगर एक दिन में इकट्ठा दिखेंगे इतना पुण्य नहीं मिलेगा, अकेला लिंगराज काफी है, কিন্তু ব্যাপারটা क्योंकि মানে आधा একটা शिवा historical, और आधा মানে विष्णु পুরী, का मंदिर। উড়িষ্যা, ভুবনেশ্বর সবসময়ই একটা হিস্টোরিক্যাল। बट आप सभी जैसे साधारण शिवलिंग देखते हैं, একটা সেই জায়গাটার ये একটা साधारण ব্যাপার, शिवलिंग একটা का माफिक नहीं। অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে। इसका কিন্তু কিছু কিছু शिवलिंग জায়গায় पाताल আমাদের में है রেস্ট্রিকশনসও আছে, ऊपर से भी इसका আমাদের पीठ সেগুলো है মেনে চলতে হবে। और पीठ का बीच as a में एक citizen, अष्ट তো धातु का আমরা मुकुट সেটা है, মেনেই চলছি। আর उसी সেটাই को হচ্ছে, लिंगराज के रूप में একটা पूजा किया obstacle जाता है। হচ্ছে। তো इसका এইটার शिवलिंग জায়গাটা आप लोगों को ভিডিও देखने के लिए আপনাদের नहीं দেখাতে मिलेगा, পারবো না। क्योंकि इसका আপনারা शिवलिंग সঙ্গে परस থাকুন, पत्थर का পরের ডেস্টিনেশনে जो भी मेटल का चीज लगेगा सोना पलट जाएगा। কোথায় যাচ্ছি। তো আমরা লিঙ্গরাজ মন্দিরে নামলাম। আমরা কোনো রকমে ম্যানেজ করতে পেরেছি ফোনটা নিয়ে আসার জন্য। ওনাকে বলে, যিনি আমাদের গাইড আছেন ওনাদের বলে, ওনাকে যেহেতু আমরা ভিডিও করছি বা ব্লগ করছি বলে ওনাকে বললাম যে আমাদের এটা দরকার, মানে একটা প্রফেশনাল ব্যাপার আছে, তাই উনি মোটামুটি একটু অ্যালাউ করেছেন। কিন্তু কত দূর নিয়ে যেতে পারবো ফোনটা ভেতরে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তো দেখা যাক, ভেতরে এখন ঢুকি আমরা খুব একটা ভেতরে যেতে পারবো কিনা। সবাই এখানে পুজো দিচ্ছে, আপনাদের পুজো দেওয়ার ফেসিলিটিও আছে এখানে, পুজো দেওয়ার ফেসিলিটিও আছে। তো সবাই দিচ্ছে, পুজো দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার উপরে। এখন দেখি কত দূর আমাদের ফোনটা অ্যালাউ করে। অ্যালাউ তো করছিল না, রিকোয়েস্ট করাতে করলো, দেখা যাক, চলুন। তো এখন আমরা এসেছি উদয়গিরিতে। উদয়গিরি খণ্ডগিরি পাশাপাশি আছে। তো আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে উদয়গিরি। আমার মা হাঁটছে পাশ থেকে। তো উদয়গিরিতে বললো কেভস আছে, মেন অ্যাট্রাকশন এখানের হচ্ছে কেভসগুলো। এলিফ্যান্ট কেভ। আর যেটা সবচেয়ে বড় এবং ফেমাস কেভ হচ্ছে এলিফ্যান্ট কেভস। রাস্তাটা খুব স্লোপি, পাহাড় টাইপের, একটু মানে চাপই আছে একটু ওঠা, কারণ কি একটু মেন্টাল এবং ফিজিক্যাল দুটো স্ট্রেংথই লাগবে এটা কভার করার জন্য। যারা বয়স্ক এবং যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য রেকমেন্ডেড নয় একদম, তারা বুঝে শুনে আসবেন। একদমই তাই। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমরাও হাঁপাচ্ছি, মানে এই সবে ওঠা শুরু করেছি, এখনও পৌঁছতে পারিনি কেভসের দিকে। তো কেভসগুলোই দেখা এখানে মেন অ্যাট্রাকশন। আর খণ্ডগিরিও আছে পাশেই। এখানে না প্রচুর হনুমান আছে। হ্যাঁ, আমার খুব রিসেন্টলি দেখা একটা মুভির মনে পড়ে যাচ্ছে, মানে অভিজ্ঞতা। তা হচ্ছে খুব রিসেন্টলি একটা অমিতাভ বচ্চনের মুভি বেরিয়েছিল উঁচাই বলে। তো ওখানে আর কি ট্রেকিং করাটা নিয়ে মেন উদ্দেশ্য। তো সেখানে কিছু টিপস ওরা দিয়েছিল আর কি, এরকম স্লোপি পাহাড় মানে চলাফেরা করার জন্য এরিয়াতে কীরমভাবে চলতে পারে। আপনারা না বড় বড় নিঃশ্বাস নিয়ে এরকম হাঁটবেন, বড় বড় স্টেপস নিয়ে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আপনাদের সুবিধা মতো না, কিছুই না। রেকমেন্ডেশন রইল, বুঝে দেখবেন, একটু ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথ বুঝে তারপর চলবেন। একদমই তাই, নিজেদের শরীর বুঝে সেই মতো আসবেন। আশা করি আপনারা অনেকে এসছেন এই জায়গায়, বাট এভাবে পুরীতে ব্লগ কটা দেখেছেন আমি জানি না। তো আমরা চেষ্টা করছি পুরী বা পুরীর সাইড সিনের আশপাশে যতটা তুলে ধরা যায়, তুলে ধরা পসিবল আমাদের ভিডিওর মাধ্যমে। চেষ্টা করবেন একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার, যাতে আমাদের চ্যানেলটা একটু সবাই জানতে পারে। আপনাদের সাপোর্ট খুব খুব দরকার আমাদের, সত্যি বলছি। মোটামুটি একটা গ্রুপ অফ হনুমান গাছে আর কি, প্রত্যেকটা গাছে গাছে উপরে আছে। আমরা আর অ্যাকচুয়ালি উপর নিচে তাকানোর সাহস করছি না, কারণ ওদেরকে তাকালেই এটাই হচ্ছে ওদের ইন্ডিকেশন, বুঝেছেন তো? মানে দেখবো, তাকাবো, ওরা ভাববে হাতে কিছু আছে, তারপরে ব্লগটা দেখা গেল আমাদের অর্ধেকই রয়ে গেল। এবং আমরা খুব শিগগিরই আরেকটা নতুন চ্যানেল নিয়েও আসবো, সেটা আপনাদের কাছে সারপ্রাইজ রইল, এখনই বলবো না। নতুন কিছু আকর্ষণ থাকবে, নতুন কিছু আইডিয়াস থাকবে। তো দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।
अरे नहीं आपके चलो 31 है 28 है थी 29 31 चलो প্রচণ্ড স্লোপি, যথেষ্ট স্লোপি। একবার আপনারা দেখে নিন, স্লোপটা যথেষ্টই স্লোপি, মানে ছোটোখাটো পাহাড়ে ওঠার অভিজ্ঞতার মতন। আসুন দেখি কতটা যাচ্ছে। এইদিকে কেভসগুলো রয়েছে, হ্যাঁ এই কেভসগুলো আমরা ভিজিট করব, মানে আজকে দেখবো। মানে ব্যাপারটা হচ্ছে অজন্তা এলোরা ছোট ভার্সন। হ্যাঁ, কিন্তু বলা হয় ইন্ডিয়ার ওয়ান অফ দি ওল্ডেস্ট এবং বিগেস্ট কেভ। তো দেখা যাক। বিগেস্ট ছিল, বাট অ্যাকচুয়ালি এখন অনেক জায়গাটা ভেঙে গেছে, ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে জায়গাগুলো, আর কিছু না। ব্যালেন্সটা খুব দরকার, একবার পেছন দিকে যেন টানলে কিন্তু খুব সমস্যা। সেজন্য বারবার বলছি, যাদের হাঁটুর সমস্যা, যাদের হার্টের সমস্যা, একদমই রেকমেন্ডেড নয়। আমরাই তাই হাঁপিয়ে যাচ্ছি। আসো বাবা উঠে পড়েছে সবার আগে। হ্যাঁ, মানে বাবাকে দেখে আমি ভাবি, মানে সিরিয়াসলি কোথায় বাবা উঠে পড়ে অলরেডি ফটো তোলা হয়ে গেছে। বাবা তুমি একা উঠে পড়লে, আমরা তো হাঁপিয়ে গেলাম। বাবা উঠে ফটো তোলা হয়ে গেল বাবা। মা উদয়গিরির যাত্রা আমাদের এখানেই শেষ হলো আজকে। তো এরপরে আরও দুটো সাইট সিন আছে, নন্দনকানন এবং কোনারকের মন্দির, যেটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন। এবং একটা অ্যাডিশনাল সাইট সিন অ্যাড হয়েছে ওড়িশা ট্যুরিজমে, সেটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। আমি খুব এক্সাইটেড ওটা দেখার জন্য, যে স্যান্ড আর্টের মিউজিয়াম কী করে ওটাকে মানে সংরক্ষণ করা যায়, মানে কী করে ওটাকে রাখে, কিভাবে মেনটেন করে। বিকজ স্যান্ড এমন একটা জিনিস, আপনারা জানেন, বালির তৈরি স্ট্যাচু এবং তার মিউজিয়াম, ব্যাপারটা শুনতেই একটু এক্সাইটিং লাগছে। তো দেখতে তো ভালোই হবে আশা করি। দেখি চলুন, মানে নতুন নতুন সব অ্যাট্রাকশন আসছে, নতুন নতুন আমাদের অভিজ্ঞতা, দেখা যাক কি একদমই তাই, আমাদের এক্সপিরিয়েন্স হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তার জন্য পুরোটাই সঙ্গে থাকবে। আর কোথায় কত টিকিটের মূল্য আমরা সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি ফলো করবেন। এবং আমরা এই যে ট্যুর প্যাকেজটা কোথা থেকে বুক করেছি সেই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কোথা থেকে আপনারা বুক করতে পারেন। এরা আমাদের সাইট সিনের পাশাপাশি চিল্কা ট্যুরও করা, কোথায় কী প্রাইস আছে সব কিছু আপনাদের দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, প্লিজ ফলো করে নেবেন। আমরা এখন নন্দনকাননে, তো এই হচ্ছে নন্দনকাননের মেন গেট। আমরা এবার এন্ট্রান্সে দিয়ে যাচ্ছি। মা নন্দনকানন হচ্ছে অনেক বড় একটা জু বা জুলজিক্যাল গার্ডেন, যেখানে বিভিন্ন রকম পশু পাখি ছাড়াও একটা সাফারি আছে, সব কিছু দেখাবো আপনাদের। আমরা এখন চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছি নন্দনকাননে। আমি পেছনে, আমি আর তুই, তুমি এদিকে চলে আসো। আচ্ছা ঠিক আছে, চলো দেখতে দেখতে যাবো, চলো তুমি 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 এদিকে চলো, তুমি এদিকে চলো, চলো চলো বসো 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 বসো, কাছাকাছি থাকবে, ওটাই বসে। আমরা এখন নন্দনকানন ঘুরতে বেরিয়েছি একটা গাড়ি নিয়ে। তো গাড়িতে আমাদের পার হেড ভাড়া পড়েছে 80 টাকা করে। 80 টাকায় 9 কিলোমিটার ওরা কভার করবে। সেই 9 কিলোমিটারের আমাদের টাইম লাগবে হচ্ছে 1.5 ঘন্টা টোটাল, যেখানে 3টে গাড়ি চেঞ্জ হবে। 3টে গাড়ির টিকিটই একটা টিকিটের মধ্যে ইনক্লুডেড। টিকিট দেখালে গাড়িটা আমাদের চেঞ্জ করিয়ে দেবে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি।
এক্সপিরিয়েন্স হচ্ছে। একদমই তাই। তো এবার এটা পুরো আনকাট থাকবে, যতটা পারবো আমরা, এটা কোনো এডিটিং করবো না। এই যে ওইখানে নামতে হবে, কি আছে এখানে ওই যে সেখানে নামতে হয়েছে। আমরা এবার ঢুকছি জঙ্গলের ভিতরে। हिरण टाइगर एक साथ में अंदर छुप जाती है, आपको नहीं मिला देखने को मिला। और यहाँ से आप लोग गाड़ी सामने की तरफ मिल जाएंगे, आपको देख सकते जंगल से। এখন আমরা যাচ্ছি স্নেক গার্ডেনের দিকে, স্নেক পার্ক, রেপটাইল পার্ক। স্নেকের মিউজিয়ামে, স্নেক পার্কে দেখার উপায় নেই কিছু, তো ভিড় লোকজনের, স্নেক সব পালিয়ে গেছে। ভিড় দেখুন, স্নেক পার্কে যা ভিড়, দেখার উপায় নেই। আমরা এখন রেপটাইল পার্ক থেকে বেরোতে পারি না, এখনো পুরো পার্কটা ঘোরা বাকি আছে। এখানে রেপটাইলসের এত কালেকশন, দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে আমাদের, দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে আমাদের। এত কুমির এখানে, নন্দনকাননে 200টার ওপর ক্রোকোডাইল আছে এখানে। তো এখানে কুমিরের প্রজনন, কুমিরের চাষ সব কিছু হয় এখানে। এখানে এই কেসটা তো পেছনেও কুমির আছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। তো এখন আমাদের হাতে টাইম খুব কম, তো সেজন্য আমরা তো তাড়াতাড়িতেই যাচ্ছি। যেটুকু দেখানো পসিবল ছিল সেটুকু দেখালাম। নন্দনকানন এতটাই বড় জায়গা যেটা একদিনে শেষ করার মতো জায়গা নয় অ্যাকচুয়ালি, তাও যতটুকু পারলাম শেয়ার করছি আপনাদের সাথে। এখনও বাঘ, সিংহ পুরোটাই দেখা বাকি আছে, চলুন। আমরা এখন রেপটাইলস পার্ক দেখে আবার যাচ্ছি 3 নম্বর গেটের কাছে। 1 নম্বর গেট থেকে উঠেছিলাম, 1 নম্বর পয়েন্ট থেকে উঠে 2 নম্বর পয়েন্ট দেখে কভার করে 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, এই যে এদিকে হচ্ছে সাফারি গেট, এখান থেকে সাফারি যাওয়ার গাড়ি বা বাস পাওয়া যাবে। তো আমরা আজকে সাফারি করছি না, তাই জন্য আমরা নর্মাল পার্ক ঘুরছি। সব শেষে গিয়ে মিটলো আমাদের আশা, আমরা দেখতে পেলাম একটা সাদা বাঘ।
গেলেও বাঘ দেখতে পায় না। আমরা আজকে যা বাঘ দেখলাম সারা জীবন মনে থাকবে। কি ঠিক কি না? সুন্দরবনে লোক দেখতে পায় না, কি বলো? ঘুমন্ত রয়্যাল বেঙ্গল। এবং এই এক্সপিরিয়েন্স আপনারা শুধু দেখতে পাচ্ছেন ঘরে বাইরে চ্যানেলের পেজেই একমাত্র। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একদম। তো আমরা মোটামুটি নন্দনকানন দেখে নিয়েছি। নন্দনকাননে আমাদের মানে খুব ভালো, মানে এত সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, আমরা দেখলাম ক্রোকোডাইল, আমরা লেপার্ড দেখলাম। এত সুন্দর দর্শন হলো, মানে এনাদের দর্শন পাওয়া কি খুবই মুশকিল। তো এত সুন্দর, এত সামনে দিয়ে কাছের দিয়ে ওপেন দেখলে মানে ভাবা যায় না, খুবই দারুণ। আপনারা দেখবেন ভিডিওতে আপনাদের দেখাবো যে সবই আছে, আপনি দেখে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সঙ্গে থাকুন, আরও কিছু দেখবো। এবারে মোটামুটি আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে কোনারক, কিন্তু আমরা তার আগে লাঞ্চটা করে নেব। অনেকটা সকালে বেরিয়েছি, প্রায় কারোরই লাঞ্চ ব্রেকফাস্ট খুব একটা ভালোভাবে হয়নি। যেটা প্যাকেজ বলে, তো এখন আমরা লাঞ্চটা করবো। তো দেখা যাক, কাছাকাছির মধ্যে কোথাও একটা ভালো জায়গায় লাঞ্চ করবো। এখানে অবশ্য আপনাদের জন্য একটা ইনফরমেশন যে ভেতরে সাফারি আলাদা করেও আছে, সেটা আপনারা দেখতে পারেন। এবং ওটিডিসির ওড়িশা ট্যুরিজমের লাঞ্চ এখানে হয় ভেতরে, হ্যাঁ, যে আপনাদের খাওয়া দাওয়া। তো ওখানে থালি সিস্টেম আছে, কুপন কেটে থালি সিস্টেমেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা সেটা যাচ্ছি না এখন, আমরা বাইরেই খাবো, কিন্তু এটা আপনাদের বলে দিলাম, যদি আপনারা প্রেফার করেন সেটা করতে পারেন, অসুবিধা নেই। এখানে আছে দেখা যাচ্ছে বাবা, যা ভিড়। দেখে নিয়েছি, দেখে নিয়েছি। হ্যাঁ लेकिन कुछ नहीं दिखा। দারুণ, মানে একদম সামনে থেকে দারুণ অভিজ্ঞতা। কাছাকাছি আরেকটা জায়গায় এসেছি, একটু এগিয়ে এলাম, 5 নম্বর গেট অনুযায়ী আপনার পশু পাখির আকার ব্যবস্থা আছে। যেমন ধরুন 1 নম্বরে আপনার রেপটাইল, 2 নম্বরে থেকে আপনার হার্বিভোরাস, কার্নিভোরাস, ওমনিভোরাস एनिमल स्टार्ट। तो এটা আরেকটা দেখাবো। ये दादा का नाम बंटी है, तो वे बहुत अच्छे से हम लोगों को घुमा दिया, खूब ভালো করে ঘুরিয়েছেন উনি আমাকে। थैंक यू, दादा को सब्सक्राइब करो, लाइक करो, कमेंट करो। थैंक यू सो मच। এই গাড়িগুলোতে আমরা ঘুরলাম। আপাতত আমাদের নন্দনকানন ফরেস্ট ঘোরা সাফারি সব শেষ হলো। তো আমরা মোটামুটি 1.5 ঘন্টায় এটা কভার করেছি। যদিও বা পুরোটা দেখা সম্ভব নয় একদিনে, কিন্তু 1.5 ঘন্টায় মোটামুটি কিছু যেগুলো আমাদের দেখলে মনে হবে সার্থক দেখা, সেগুলো কভার করেছি। এবার আমরা লাঞ্চ করবো, লাঞ্চের দিকে যাব, আমরা বাইরের দিকে যাব। সবচেয়ে বড় অ্যাট্রাকশন ছিল আজকে টাইগার। আমরা হোয়াইট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার সব দেখে নিয়েছি, যেটা সুন্দরবন গেলেও দেখতে পারেন। লেপার্ড দেখেছি, আর বাদ বাকি তো রেপটাইলস দেখেইছি। এবার আমরা যাচ্ছি লাঞ্চে, কী খাবো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আজকে আমাদের এই নন্দনকানন জুতে। খুব ভালো লাগলো আজকে, মানে এত ক্রোকোডাইলস আমরা দেখেছি, এত টাইগার্স আমরা দেখেছি, আনবিলিভেবল। আমরা লাঞ্চ করতে এসেছি একটা হোটেলে, জাস্ট নন্দনকাননের অবস্থা, বিশাল এসি রেস্টুরেন্টে। এখানে চিকেন থালি নিয়েছি একটা, ডিম থালি নিয়েছি একটা। চিকেন থালির দাম বলছে 250 টাকা প্লেট, এগ থালির দাম হচ্ছে 150 টাকা প্লেট। আমি চিকেন থালি নিয়েছিলাম, দিয়ে দিলাম ডিম থালি নেওয়ার জন্য, প্রচণ্ড বেশি দাম। চিকেন থালি
এটা চেঞ্জ করে ডিম এক থালি করে দিন। মানে এত বেশি দাম নট এক্সপেক্টেড। 250 টাকা চিকেন, 250 টাকা কেজি, 1 কেজি চিকেন হয়, 200 টাকা কেজি চিকেন। এটা হচ্ছে চিকেন থালি, এটা হচ্ছে এগ থালি। আমরা এখন বাসে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি কোনারকের জন্য। এখান থেকে কোনারক যেতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা, ডিস্টেন্স 98 কিলোমিটার। ওই 4টে সাড়ে 4টে নাগাদ কোনারক পৌঁছবো। তো ততক্ষণ একটু ব্রেক, সবাই খুব টায়ার্ড, এক্সস্টেড, তো ব্রেক নিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি কোনারক। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে ঠিক 5টা, আর আমরা এসে পৌঁছলাম কোনারকে। অলমোস্ট সন্ধে হয়ে গেছে, যেটুকু দেখা 5:30টায় এন্ট্রি বন্ধ হয়ে যাবে, তো তাই জন্য ঝটঝট ঢুকতে হবে ভেতরে। তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি কোনারক টেম্পল। আমরা এখন ঢুকে গেছি কোনারক টেম্পলে। কোনারক টেম্পল মোটামুটি 800 বছর আগে তৈরি হয়েছিল। 1200 কর্মচারী 12 বছর ধরে তৈরি করেছিল এই মন্দির। বাট এটা এমন একটা মন্দির যেখানে এখন পুজো হয় না। আয়সা উঠে গেছে, আয়সা উঠে গেছে। যেটা গোনার চেষ্টা করছো, কি গুনছো তুমি? এই চক্রগুলো যে স্টিক বা যে ভিতরের যে ইয়েগুলো আছে, মানে রেফার করে ঘড়ি, ওয়াচ। আচ্ছা, তো ওটার কাঁটাটা মিললো। সরি, আগেকার দিনে লোকেরা আমাদের থেকে বেশি ক্যালকুলেটিভ ছিল। ওই দেখো, এটা ভেঙে পড়ছে বলে সাপোর্ট দিয়ে রেখেছে। এর দরকার এগুলো, এই জিনিসগুলো। এত সুন্দর একটা স্থাপত্যকে আরও বেশি মেনটেন করার দরকার ছিল বলে আমার মনে হয়। কোনারক মন্দির খুব সুন্দর একটা স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন।
এটাকে আরও সুন্দর আরও ভালোভাবে মেনটেন করা দরকার ছিল। ওড়িশা গভর্নমেন্টকে আমাদের একান্ত অনুরোধ, এটাকে আরও একটু ভালো করে মেনটেন করুন। কেন কি এই যে জায়গাটা ইটস রিমার্কেবল, মানে এই ভাস্কর্য এই শিল্প দেখা যাবে না আর কোথাও। আর এটা আমরা যদি হারিয়ে ফেলি আর কোনো ফিরেও পাবো না। তাই রিকোয়েস্ট রইল ওড়িশা গভর্নমেন্টের কাছে, প্লিজ এটাকে ভালোভাবে মেনটেন করুন। আরও ভালো রক্ষণাবেক্ষণের দরকার। এখানে মেনটেন্যান্সের কাজ চলছে অনেক জায়গায় দেখতে পাচ্ছি, জায়গা জায়গায় ভেঙে ভেঙে পড়ছে বা মেনটেন্যান্সের কারণে, মেনটেন্যান্সের অভাবে অ্যাকচুয়ালি। তো ওগুলো আরও ঠিক করতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে যাচ্ছে, এখানে হচ্ছে সিঁড়ি। আমরা যেদিক দিয়ে বেরিয়েছি সেই দিকে দ্রুত বেরোতে পারবো না। চলো, এখন বাজে 6:13 আর আমরা এসে পৌঁছেছি চন্দ্রভাগা টেম্পলে। এরপরে আরেকটা স্পট আছে, এটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। জানি না ডে লাইট তো একদম নেই, তো কতটা কী দেখতে পাবেন আপনারা মানে সেটা বুঝতে পারছি না। যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। চলুন ভেতরে যাওয়া যাক। সকালবেলা আসলে হয়তো এই জায়গাটা ভালো লাগতো, বাট এখন লাভ নেই এখানে। আপনারাও দেখতে পাচ্ছেন আমি জানি। চলুন স্যান্ড আর্ট মিউজিয়ামের দিকে যাওয়া যায়। এখন এসছি সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম এখানে আমি ফার্স্ট টাইম এসেছি এবার, বিকজ এর আগে সাইট সিনগুলোতে এগুলো এই পয়েন্টটা ছিল না। তো এখানে এই ওয়েবসাইটে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি আসতে চান এখানে চলে আসতে পারেন। ভেতরটা আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে, তার আগে আমি জাস্ট বাইরে থেকে একবার ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আজকে আমাদের সাইট সিন ডে ট্রিপ এখানেই শেষ। লাস্ট ডেস্টিনেশন ছিল স্যান্ড আর্ট মিউজিয়াম। এখন অলরেডি 7:03 বাজে। এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। সবাই খুব টায়ার্ড এবং এক্সস্টেড। আজকের মতো এখানেই আজকের ভিডিও শেষ। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। এনার নাম হচ্ছে সোমনাথ দা, উনি আমাদের আজকে গাইড ছিলেন। তো খুব ভালোভাবে আমাদের এক্সপ্লেন করেছেন, খুব ভালোভাবে ঘুরিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। কালকের ভিডিওতে থাকবে, কোথাও দূরে যাবো না। কালকে আমরা বিচেই থাকবো সারাদিন, বিচে স্নান করব এবং মার্কেটে যা কেনাকাটা যদি কিছু করি তার ভিডিও থাকবে আপনাদের সাথে। পরশুদিন আমরা ফিরে যাব, পরশুদিন আমাদের বন্দে ভারতের ট্রেন। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের বেল আইকনে ক্লিক করে দেবেন, নাহলে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন। ঘরে বাইরে চ্যানেলকে সাপোর্ট করুন, এভাবেই সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।